২টা পরোটা, ১টা ডিম মামলেট আর যদি একটু ডাউল ভাজির কম্বিনেশন হয় তাহলে সকালবেলার নাস্তাটা অসম্ভব সুন্দরভাবে উপভোগ করা যায়। ব্রেকফাস্ট মেনুর এই ছোট্ট কম্বিনেশনটা যদি ঘরে বানানো হয় তাহলে সবথেকে উত্তম। কেননা এইসব হোটেল বা রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে হচ্ছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বল্প বাজেটের এই ব্রেকফাস্টের মেনুটা আজকে স্বাস্থ্যসম্মত কিনা সেটা একটু ট্রাই করব। তো বাংলা হোটেলে ব্রেকফাস্টের জন্য অনেকগুলো জিনিস থাকে, যেগুলো হচ্ছে এই যে পরোটা, তারপরে হচ্ছে তন্দুর রুটি, আর হচ্ছে খিচুড়ি, তারপরে সেই সাথে ডিম মামলেট, আরও থাকে বেশ কয়েক পদের ভর্তা। তো আমাদের অর্ডার ছিল হচ্ছে 4টা পরোটা আর হচ্ছে ডিম মামলেট আর সেই সাথে ওই যে ডাউল ভাজির কম্বিনেশন। দেশীয় রীতিতে চলমান এই হোটেলগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আসলে ওইরকম হাই কোয়ালিটি না। তো সকালবেলার খাবার যেগুলো ছিল সেগুলো হচ্ছে এই যে মানে ভাজি তৈরি করছে আর হচ্ছে ডাউল। তো ডাউলের মধ্যেও যে কালো জিরা, তারপরে ভাজির মধ্যে যে কালো জিরা ব্যবহার করছে, আর হচ্ছে জিরা, তারপরে হচ্ছে যেই মশলাগুলো ইউজ করে সেগুলোর জন্য একটা দারুণ একটা ফ্লেভার তৈরি হয়। তো আমাদের এশিয়া মহাদেশের অন্যতম খাবার হচ্ছে এগুলো, মানে একটু নিচু স্তরের খাবারগুলো। তো আমরা হচ্ছে এগুলো প্রতিনিয়ত খেয়ে অভ্যস্ত, তো এর জন্য আমাদের শরীরে তেমন একটা এফেক্ট পড়ে না, যদিও এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমাদের সকালবেলা যে খিচুড়িটা ছিল সেটার কালারটা কিন্তু তেমন একটা আমার পছন্দ হয়নি, যার কারণে সেটা অর্ডার করিনি। তো অর্ডার করার পূর্বেই আমরা ভাবতেছিলাম আসলে খাবারটা কেমন হয়, কিন্তু অর্ডার করার পরে দেখলাম আসলে মোটামুটি বেশ ভালোই লাগছে। আর যারা সার্ভ করছে তারা হচ্ছে বেশ মানে সমাদর করছে আমাদের। তো সমাদরের সাথে সার্ভ করলে ডাউল ভাত কিন্তু অনেক মজা লাগে। আমাদের দেশীয় রীতিতে একটা কথা প্রচলিত আছে যে তুমি যদি হাসি মুখে ডাউল ভাত দাও সেটা হচ্ছে অনেক বেশি আনন্দের, মজাদার হয়। আর যদি তুমি রাগের মুখে হচ্ছে অনেক কিছু খাওয়াও, কোরমা, পোলাও, বিরিয়ানি, এগুলো খাওয়ালেও আসলে তেমন একটা তৃপ্তি পাওয়া যায় না। তো এর জন্য আমরা দেখে থাকি আসলে সার্ভ যারা করে তাদের বিহেভিয়ারটা অবশ্যই ভালো হওয়া উচিত। তো এখানকার পানির ব্যবস্থা যেটা ছিল সেটাও কিন্তু মোটামুটি ছিল। আমরা জানি না আসলে কোন পানি আমাদের কীভাবে খাওয়াচ্ছে। অনেক সময় দেখা যায় যে শহরের মধ্যে অনেক নোংরা পানিও মানুষকে সার্ভ করে খাওয়ানো হচ্ছে, এরকম প্রতিবেদন উঠে আসে মাঝে মধ্যে, যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর জন্য আমাদের নাক কান চোখ খোলা রেখে অবশ্যই দেখে শুনে তারপরে খেতে হবে। তাছাড়া